গুড মর্নিং সবাইকে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আগের তুলনায় আমার শরীরটা একটু ভালো আছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, যেহেতু মায়ের দয়া হয়েছে সে কারণে। তো তোমাদের দাদাভাইকে এই তুলে ব্রাশ ট্রাশ করিয়ে চা দিয়ে আসলাম, একটু চা বিস্কুট খাট গরম গরম। আমি বসিয়েছি রান্না, যেহেতু মেয়েকে টিফিন দিতে পারবো না, মেয়েকে তো কিছু তরকারি মরকারি করে দিতে পারবো না। তো বললো মা আমি ম্যাগি করে নিয়ে যাই। বলছি ঠিক আছে, তাহলে যা ম্যাগি করে নিয়ে যাই। কিন্তু তোমাদের দাদাভাইকে তো আমার গরম গরম দুবেলা দিতে হবে, তো সেই কারণে ভাত বসিয়েছি। ওই সেদ্ধ ভাত করব, আর ঘি দিয়ে ডাল, মুগ ডাল সেদ্ধ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে রান্নাবান্না। আর রান্নাবান্না তো তেমন কিছু নেই যে তোমাদের দেখাবো, তবু সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে আবার যাব 10টার দিকে শীতলা মায়ের মন্দিরে, গিয়ে ওখান থেকে ঘটের জল এনে তোমাদের দাদাভাইকে খাওয়াবো। তো হচ্ছে গিয়ে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই যে দেখো, এই যে সব সেদ্ধ ভাতটা বসিয়েছি। এই যে বেগুনটা আমি খাবো সেদ্ধ, আলু পেঁপে কুমড়ো এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য, ঠিক আছে। আর মেয়েরা খাবে, ছোটো মেয়ে খাবে, বড় মেয়ে তো ম্যাগি নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আজ হচ্ছে 22শে জানুয়ারি, শ্রীরামচন্দ্রের জন্মদিন, মানে প্রাণ প্রতিষ্ঠা হবে, ঠিক আছে। জানো তো যে অযোধ্যায় এই নিয়ে প্রচুর মানে আনন্দ উৎসব হচ্ছে। আমাদের পাড়ায়ও হবে আজ, অনেক বক্স এসছে। এবার সারাদিন কথা বলতে পারবো কিনা জানি না, প্রচুর বক্স এসছে, সবাই আনন্দ করবে। দেখো, সবাই যেটা করবে আমাদেরও তো সেটার সাথে থাকতে হয়, তাই না? আর এটা তো একটা ভীষণ ভালো জিনিস, কত বছর পর একটা মানে উৎসব হচ্ছে। তো সেটাই আর কি, সবাই আনন্দ উৎসব করবে, করো, সবাই ভালোভাবে কাটিও, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এবার রান্না বসে। সোয়েটার পরবো, এই যে নাইটিটা চেঞ্জ করলাম, যেহেতু তোমাদের এমনিতে তো আমি নাইটি ছাড়ি, তোমাদের দাদাভাইকে তো আর বাসি জামা কাপড়ে ছোঁয়া যাবে না, আর কিছু দেওয়াও যাবে না, সেই কারণে ওই চা দিয়ে এসেছি, চাটা খাক, খেয়ে মুখে মলম টলমগুলো লাগাক। একটুখানি এরকম ফোসকা ফোসকা পড়েছে, তো একটুখানি টান ধরছে, তবে যত মেনে চলবো তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ঠিক আছে। চলো রান্নাটা বসাই। আর সারাদিন আর মনে হয় কথা বলতে পারবো না, এতগুলো বক্স এনেছে, যদি চালায় কথা বলা যাবে না, ঠিক আছে। তারপর আবার রাত্রিবেলায় সবাই প্রদীপ জ্বালাবে। তো চলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে। তো বন্ধুরা, এখানে ভাত ফুটে গেছে, এই যে এটা হচ্ছে তোমার সেদ্ধ ভাত। ডালটা এখনো বসাইনি, বসাবো। কুমড়ো পেঁপে আলু সব দিয়ে বসিয়েছি। আর এখানে মেয়ের জন্য ম্যাগি, টিফিনে নিয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, 2 টুকরো আলু সেদ্ধ আর একটু কুমড়ো সেদ্ধ, কাঁচা লঙ্কা নিয়ে নিই, যেহেতু তোমাদের দাদাভাই ঝাল খাবে না। তো সেই কারণে এই যে একটু ঘি নিয়ে নিয়েছি, নিয়ে আর আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো চলো ভালো করে ভাতটাকে সুন্দর করে মাখি, কেন নিজে তো মেখে খেতে পারছে না, সুন্দর করে একটু ভালো করে চটকে চটকে দিতে হচ্ছে, দিয়ে তারপরে চামচ দিয়ে দিতে হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, আর টুপি পরে নিয়েছে, মাস্ক পরে নিয়েছে, চুলটা বেঁধে নিয়েছে, হাতে ফিতে বেঁধে নিয়েছে। আজকে খেলা আছে, যেহেতু হচ্ছে ভলেন্টিয়ারের মধ্যে হেড ওকে করেছে, সেই কারণে ওর দেখাশোনার দায়িত্ব আছে। তো স্কুল থেকে বলেছে যে সকাল সকাল রেডি হয়ে আসবি, সেই কারণে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছে, নিয়ে এই যে এখন বেরোবে, ঠিক আছে। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে। এখানে দেখো ভাত মাখা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, ঠিক আছে। চলো এবার ভাতটা দিয়ে দিই, গরম গরম খেয়ে নিক, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তোমাদের দাদাকে খেতে দেওয়ার পর এখানে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, স্নান করে নিয়েছি, স্নান করে শাড়ি পরে নিয়েছি। কারণ হচ্ছে যাব আমি শান্তির জল আনতে শীতলা মন্দির থেকে। এনে সবাই বললো যে এনে দাদা ভাইয়ের গায়ে হাত পায়ে ছিটিয়ে দিতে, যেহেতু ও একটু সুস্থ থাকবে, ভালো থাকবে। তো সেই কারণে দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। গ্লাস নিয়ে নিয়েছি আর টাকা নিয়ে বন্ধুরা, নিয়েছি। আমি যাচ্ছি, সঙ্গে কে যাচ্ছে দেখো, সোনা টাকা দুজনে মিলে জল আনতে যাচ্ছি। কি করবো, একা একা ভালো লাগছে না, তাই ছোট বরকে নিয়ে নিয়েছি। তুমিও আছো? হ্যাঁ। চলো। মন্দির থেকে জলটা নিয়ে আসার পর এসছি দোকানে ধুনো নিতে। এসে দেখি এখানে ওই যে শ্রীরামের অনুষ্ঠান এখানে হচ্ছে, ছোটোখাটো করে পালন করছে। যেহেতু মূর্তি তো নেই, ওই পিকচার দিয়ে সবাই মিলে আর কি একটু, আমাদের এখানে ব্রাহ্মণ আছে, তারা আর কি বসে গান কীর্তন করছে। সন্ধেবেলাও হবে, এখন হচ্ছে, আবার সন্ধেবেলা খিচুড়ি আছে, ঠিক আছে। তো চলো, এটা পুজো আচরা করুক, আমি আমার কাজটা করে গিয়ে। এখন বাজে 3:30। এই যে দেখো আমাদের পাড়ার ভাইরা, তারপরে পুচকে পুচকে দাদারা, এরা আর কি যারা যারা আছে সবাই মিলে এই হচ্ছে রাম সীতার যে অনুষ্ঠানের প্রোগ্রামটা হচ্ছে, তো সেই কারণে ওরাও একটু বেরোচ্ছে আজকে।
ওরা বড় বড় বক্স এনে ওরা গান বাজনা করছে, আনন্দ করছে, ঠিক আছে। তো সেই কারণে সবাই বাইক মিছিল নিয়ে একটু বেরোলো। আর যারা পুচকিগুলো তারা ভ্যানের মধ্যে যাবে, ওদেরই তো আনন্দ বলো। তো ধাপে ধাপেই তো সব কিছু হয় না, সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, ওরাও সেই অনুষ্ঠানটা একটু পালন করার চেষ্টা করছে। যাই হোক, দেখে খুব ভালো লাগছে। কতগুলো বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি, যেহেতু সকালের বাসনগুলো ছোটো মেয়ে ধুয়ে দিয়েছে আর এই বাসনগুলো ছিল, ঠিক আছে, সেগুলো নিয়ে আমি বসে পড়েছি। যেহেতু তেল মশলার তো কোনো বাসন না, এগুলো হচ্ছে সব সেদ্ধ ভাতের বাসন, তো কোনো সেরকম ঝামেলা নেই, একটু সাব দিয়ে মেজে নিলে হয়ে যাবে। তো সন্ধে হয়ে এসে ভাবলাম যে না, মশা কামড় খাওয়ার আগে বাসনগুলো ধুয়ে নিই। বাসন ধুয়ে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, ভাবলাম যে না, খাটে আর ঢিপ দিয়ে রাখবো না, টাইম আছে যখন একটু বসে গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ দিয়ে নিই। এই যে দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আজ কদিন ধরে আমাদের এখানে একটা মিনি আসে, তার গায়ে একটু ঘা আছে জানো তো। সে কি করে, এসে ওই জামা কাপড় যদি গুছিয়ে গাছিয়ে না রাখে না, তার উপর এসে শুয়ে থাকে। তো সেই কারণে ভাবলাম যে না, আগে একদিন দেখে তারপর সেই জামা কাপড়গুলো আমার ধুতে হয়েছে। তো ভাবলাম যে না, বসে আছি যখন, জামা কাপড়গুলো একবারে পরিষ্কার এই তোমার এই ভাঁজ টাজ দিয়ে সুন্দর করে রেখে দিই। দুটো তিনটে জামা ছিল বাইরে বের করা, আমার চুড়িদার প্যান্ট, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা জামা আর বিছনার চাদরটা, ভাবলাম যে না, আলমারির মধ্যে ঢুকিয়ে রাখি, বাইরে বের করে রাখা মানেই সব নোংরা হওয়া। আমার তো পুজো দেওয়া বারণ, তো কি করব, পুজো আশা তো দিতে পারছি না, কিন্তু ওই যে নিয়ম যেটা, মানে প্রদীপ জ্বালাতে বলেছে, তো সেই কারণে 5টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এই যে দেখো সুন্দর করে তেল টেল দিয়ে এই যে ধরিয়ে দিয়েছি, বেশ দেখতেও ভালো লাগছে, ঠিক আছে। তো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি, ভাবলাম এখন একটু চা বানাই। দেখি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করি চা খায় কিনা, কেন কিছু তো খেতে পারে না সেরকম, তবু জিজ্ঞাসা করে দেখি। আর আমি একটু চা খাবো, ঠান্ডা লাগছে। এই কদিন ধরে এতটা ঠান্ডা পড়ছে না, তার মধ্যে মানুষের শরীর খারাপ চারিদিকে। চলো যাই গিয়ে একটু চা বানাই, আবার খিচুড়ি হচ্ছে আমাদের। চা চা হয়ে গেছে, দুজনে মিলে খেয়ে নিই। তো বন্ধুরা, আমাদের এখানে দেখো প্রসাদ দেওয়া শুরু করে দিয়ে দিয়েছে, আর আমি এখানে দেখো থালা নিয়ে গিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি, যেহেতু মেয়ে খাবে সেই কারণে, ঠিক আছে। তো এই প্রসাদটাই সবাই মিলে ভাগযোগ করে খাবো, তোমাদের দাদাভাইকেও একটু দেবো, ঠিক আছে। আর আমাদের এখানে দেখো বাজি ফাটাচ্ছে, ঠিক আছে। তো চলো এই প্রসাদটা সবাইকে ভাগযোগ করে দিই। তো বন্ধুরা, এখানে দেখো আমার বড় মা চলে এসেছে কাজ দিয়ে, আর ওকে একটু গঙ্গার জলের ছিটা মিটা দিয়ে, সকালবেলায় স্নান করে গেছিলো, গঙ্গার জলের ছিটা দিয়ে ঘরে ঢুকিয়ে এই যে যে প্রসাদটা রেখেছিলাম। তো বন্ধুরা, এখন বাজে 8:30, ঠিক আছে। মেয়ে আসলো, মেয়েকে খিচুড়ি দিলাম, মেয়ে খেলো, ছোটো মেয়েও খেয়েছে, ওখান দিয়ে খেয়ে এসছে, আমি খেলাম, শুধু তোমার দাদাভাই খায়নি। তো ভাবলাম যে 1 চামচ খেয়েছে, ঠাকুরের প্রসাদ তো, ভাত আছে ডাল আছে, তো ওইগুলোই গরম করে ওরা একটু একটু খাবে, তো রাত্রে আর খাওয়ার চাহিদা নেই। তো সেই কারণে আর রাত্রে রান্নার ঝামেলায় যাবো না, কেননা কেউ খাবে না, নষ্ট হয়ে যাবে। ওই যা ভাত তরকারি আছে ওটা গরম করে দিলে খেয়ে নিতে পারবে। সেদ্ধ ভাত আছে সকালের, ডাল আছে, সেগুলোও গরম করে দেবো, ঠিক আছে। তো চলো, আর কি বলবো, কাজের মানুষ বসে গেছে, মানে শরীর খারাপ, কি করব, তাকেও তো সুস্থ করতে হবে, তাই না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।